তাই হাদিসের মধ্যে এসেছেন নবীজি বলেছেন 3 প্রকার আযাব, ওয়া কযফুন ওয়া মাসফুন ওয়া কযফুন, 3টা আযাব আসবে, 3টা আযাব আসবে। ওয়া কযফুন মানে আসমান থেকে শিলাবৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আসমান থেকে শিল পড়বে। নাউযুবিল্লাহ। ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের মধ্যে থেকে একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কবে হবে, কবে হবে, কোন দিন হবে? ও মাতা জালিক, কোন দিন হবে? রাসূলুল্লাহ বললেন, ইজা জাহারাতিল কিয়ান, যখন গান বাজনা বেশি হবে, অল মুআজিব, যখন গান বেশি বাজবে। কিয়ান মানে বাজনা, ঢোল ডাংরা ডিজে যখন বেশি বাজবে, অল মুআজিব, যখন গান বেশি হবে, অশুরিবাতিল খুমুর, যখন মদ্যপান বেশি করবে। এই 3টা কাজ যখন পৃথিবীর জমিনে মানুষ বেশি করবে, ওই 3টা আযাব নির্ধারিত, ওই 3টা আযাব আমাদের জন্য নেমে আসবে। নাউযুবিল্লাহ। আসবে, আর আসতেছে, আসে না নাই? ভূমিকম্প খালি কিছুদিন ধরে হইতেছে না, অন্যান্য সাইডে তো নদী ভেঙে গেছে। পর্দার আড়ালের মা বোনদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা একটু আগে আগে বসেন। পিছনে জায়গা মানুষ দাঁড়ায় আছে, আপনাদের সামনে হয়তো জায়গা থাকতে পারে, আপনারা একটু আগে আগে বসেন, পিছনে জায়গা খালি করে দেন। এই 3টা আযাব আসতেছে না নাই? আসতেছে। আমাদের ছেলে সন্তান ভবিষ্যৎ, আমাদের এগুলো ফলো করতে হবে। প্রত্যেকটা মা বাপ যদি 24 ঘন্টার একটা আরজা বানা দেয়, টাইম টেবিল, যে 7টা থেকে 7টা পর্যন্ত মক্তব, তারপরে স্কুলের এই কিতাব পড়বা, তারপরে এই কিতাব, তারপরে স্কুল কার সাথে যাও সেটা ফলো করবেন। প্রত্যেকটা যুবতী কার সাথে ওর বান্ধবীকে, সেটাকে ফলো করবেন। যদি বান্ধবী খারাপ থাকে চেঞ্জ করে দিবেন। কার সাথে স্কুলে যায় সেটা ফলো করবেন। প্রত্যেকটা যুবকদের দেখবেন ওর বন্ধুকে, ওর বন্ধুর আখলাক কি সেটা ফলো করবেন। স্কুল থেকে আসার পর কয়টা টাইমে ছুটি, আসলো কয়টার টাইমে, এটা ফলো করবেন। তারপরে স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করার পর পড়বার বসছে না নাই সেটা ফলো করবেন। বিকাল হলে একটু খেলার ময়দানে ছেলেরা যাবে, যাইতে দেন। কাদের সাথে খেলায় সেটাও ফলো করবেন, আর যুবতীরা কাদের সাথে খেলায় সেটাও ফলো করবেন। এটা 24 ঘন্টার একটা টাইম টেবিল যদি বানায়া দেন ছেলে সন্তানদেরকে, আমি মনে করি যে আপনাদের আমাদের ছেলে সন্তান পৃথিবীর জমিনে ভালো হবে, হবে না নাই? ভাই মাতারাম, দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সম্মুখে যে আয়াত নিয়ে আলোচনা করতেছি, অনুনাজ্জিলুম মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সারা বিশ্ব জগৎবাসীর জন্য শেফা রেখে দিয়েছেন। শুধুমাত্র শারীরিক শেফা না, আত্মারও শেফা, রুহের শেফা, রুহের শেফারে যুবক ও পর্দালের মা, ভালো করে শুনে রেখে দেন। এই জগৎ থেকে যখন কবরের জগতে চলে যাবেন, ওই দিন কেউ সাক্ষী দিবে না, কেউ আসবে না, কেউ আসবে না। পৃথিবীর জমিনে এই কোরআনটাকে যদি আপনি পড়েন, আমল করেন, এই কোরআনটাকে যদি পৃথিবীর জমিনে সম্মান করেন, আপনি পড়তে জানেন না, যদি একটা দিন আপনি রোগী মানুষ, বহুত হসপিটালে গিয়েছেন, আপনার বেমার ভালো হয় না, আপনার ক্যান্সার হয়েছে, ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, মরেই যাবেন। আল্লাহ যদি দয়া করে, আল্লাহর কাছে কোরআনটা বুকে লাগাইয়া বলেন, ও আল্লাহ, আমি তো কোরআন পড়তে জানি না, জীবনে পড়তেও পারলাম না, তুমি বলেছো কোরআনের মধ্যে শেফা আছে। আপনি যদি আল্লাহকে একিন রেখে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে কোরআনটা যদি বকে লাগায়া বলেন, ও আল্লাহ, কত ডাক্তারখানা গেলাম, কত ডাক্তারের পাশে গেলাম, আমাকে খালি ঘুরাইয়া দিল, আমি আর বাঁচবো না। তোমার কোরআনের মধ্যে শেফা রাখা আছে, কোন জায়গায় আছে আমি জানি না, আমি পড়তেও পারি না। আপনি যদি কোরআনটা বকে লাগায় আল্লাহর দরবারে কান্না করেন, আল্লাহ নিশ্চয় বড় বড় বেমার থেকে শেফা দিতে পারে। কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা শেফার কথা বলেছেন। সূরা ফাতিহাকে সূরাতুশ শেফা বলা হয়। কেউ যদি সূরা ফাতিহা 7 বার করে আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যদি 7 বার করে যদি নিজের গতরে নিজে ফু না, ভিন্নকে কাউকে ফু দম করে, আল্লাহ এই সূরা ফাতিহার জরিয়ায় বড় বড় বেমার থেকে আল্লাহ মুক্ত করে। কোন সুবহানাল্লাহ। সেটা হলো দুনিয়ার শারীরিক, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনটাকে আত্মাকে বিশুদ্ধ বানানোর জন্য, কলবকে মুতমাইন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন রূহ
রূহকে ভালো করার জন্য, রূহের বেমারকে সেবা করার জন্য এই কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছে। কোন সুবহানাল্লাহ। এই কোরআন যদি পৃথিবীর জমিনে কোরআনের শিক্ষা শিক্ষিত হতে পারেন, আমি আলিম বড় বড় মৌলানা ডাব্বা পাগড়ি বান্দিবার কই নেই যে মৌলানা হন, আবাদত ফরজে আইন যতটুক মক্তবে পড়ায়া হালাল হারাম পাক না পাক আকীদা সম্পর্কে, এইগুলো সম্পর্কে যাবতীয় মসলা মাসাইল, নামাজের রোজার মসলা মাসাইল, হজের মসলা মাসাইল, এইটুকা শিক্ষা দেওয়া মানে ফরজে আইন। এটুকা শিক্ষা দেওয়া প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ। কোন সুবহানাল্লাহ। এইটুকা যদি কোরআন শিক্ষা না দেন, কোরআনে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। হাদিসের মধ্যে এসেছেন, ইজা উজিয়াল মাইয়াতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। হাদিসের মধ্যে এসেছে, যেদিন আমাকে আপনাকে কবরে রাখবে, যেদিন আলমে বরজকের মুসাফির শুরু হয়ে যাবে, যাত্রা শুরু হয়ে যাবে রে যুবক, ও যুবক, একদিন এই জগতের থেকে তোমার আর আমার যেতে হবে, তোমার আর আমার যেতে হবে। দুনিয়ার মধ্যে যদি কোরআনওয়ালাদেরকে ভালো পেয়েছিলা, কোরআনকে মহব্বত করেছিলা, মাদ্রাসাওয়ালাদেরকে ভালো পেয়েছিলা, হুজুরদেরকে ভালো পেয়েছিলা, কোরআন তেলাওয়াত করেছিলা, কোরআনের উপরে আমল ছিল রে যুবক, ও যুবক, আল্লাহ তোমার যে আজরাইলের বাহিনী পাঠায়া দিবে, ওটা জান্নাতি বাহিনী পাঠায়া দিবে। তুমি খালি চিৎকার করবা, মাকে বলবা, ওগো মা আমাকে রাইখো না, তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও। ভাইকে বলবা, ও ভাই কান্না করিও না, আমি যে জায়গায় যাইতেছি ভালো জায়গা, ভালো জায়গা, জান্নাত দেখতে দেখতে পৃথিবীর জমিন থেকে তুমি আর আমি চলে যাব। কোন সুবহানাল্লাহ। আর যদি আমরা পৃথিবীর জমিনে কোরআনের প্রতি আমল নাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত করি নাই, মক্তবে পড়াই নাই, কোনো মাদ্রাসায়ও পড়াই নাই, ও যুবক, নিজেও পড়ি নাই, ছেলে সন্তানদেরকেও পড়াই নাই, তাহলে এই কোরআনের জন্য, এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে না পড়ার জন্য আজরাইলের বাহিনী, ভয়ঙ্কর বাহিনী পাঠায়া দিবে। আসার পর আজরাইলে মাইয়াতের সামনে জাহান্নাম ধরবে আর দেখবে, দেখ 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 তোর এখানে ঠিকানা হবে, এখানে যাইতে হবে। মাইয়াত চিৎকার দেবে, ও আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি নামাজ পড়ে আসবো, আমি সদকা করে আসবো, আমি কোরআন তেলাওয়াত করে আসবো, সময় দাও, সময় দাও। আল্লাহর ফেরেশতারা বলবে, না না না, তোর সময় নাই, তোর সময় নাই, তোর সময় নাই। আমরা দেখতেছি একটা মানুষ 2-1 সেকেন্ডের মধ্যে মরে যায়। না 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 না, এটা ফেরেশতা আর মানুষের মাঝে একটা লম্বা ব্যবধান। এটা আমাদের নজরে, দুনিয়ার নজরে 1-2 সেকেন্ড, কিন্তু ওই মানুষটা আর ফেরেশতার মাঝে অনেক কয়েক ঘন্টা কথাবার্তা হয়। কোন সুবহানাল্লাহ। ওকে জান্নাত তুলে ধরা হয়। যদি আপনি ভাবেন যে অ্যাক্সিডেন্ট হয়ে 1 সেকেন্ডে মারা গেছে, যদি 1 সেকেন্ডেই মারা গিয়েছে, এটা আমাদের আকল বিবেকের দুনিয়ার জিন্দেগির টেকনোলজি যা তাই ধরবে। না না না, আল্লাহ এবং ফেরেশতারা আখিরাতে আলমের বরজকের যেই মামলা শুরু হয়ে যায়, ওই মামলা বান্দার মাঝে লম্বা মামলা হয়। ওই বান্দা ফেরেশতার সাথে কথাবার্তা বলে, আমাকে নিও না, আমাকে নিও না, আমাকে নিও না। বান্দা চিৎকার করে, ও মা আমাকে যাইতে দিও না। মৃত্যুর টাইমে ভাই কাঁদে, বোন কাঁদে, ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, সবাই কান্না করে, কান্না করে না নাই? এইদিকে হাত দাফরায়, ওইদিকে হাত দাফরায়, কেউ আবার মুখের মধ্যে পানি ঢেলে দেয়। ও যুবক, ওই টাইমে কান্না করবে, ওই কান্না দুনিয়ার কোনো মানুষ শোনে না, দুনিয়ার কোনো মানুষ শোনে না। ফেরেশতার ওই যে মানুষের মাঝে তারাই শোনে, তারা ওই মানুষগুলা কান্না করে আর বলে, ওগো মা তোমাকে ভাবছিলাম আমার আসল মা, আমার আসল মা, আমাকে যেতে দিবা না। না না না, তুমি কেন আমাকে বিদায় দাও? ভাইয়ের দিকে তাকায় বলবে, ও ভাই আমাকে ধরে রাখো, আমাকে কেন যাইতে দাও? সবাইকেই বলে চিৎকার দিয়ে দিয়ে কান্না করবে, আমরা শুনতে পাই না, শুনতে পাই না। ও যুবক, তোমাকে যখন ঘাও ধোয়াবে তাও তুমি বুঝবা যে কে কে ঘাও ধোয়ায়। তোমার যখন আত্মা বাড়ানোর পর মাটির মধ্যে তোমার লাশটা লাগবে, কে কান্না করতেছে তাও তুমি বুঝবা, বলতেও পারবা না, নড়তেও পারবা না রে যুবক। বন্ধুকে চিৎকার দিয়া বলবা, ও বন্ধু তোমাকে মনে করেছিলাম চিরদিনের বন্ধু। না 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 না, দূরে কেন থাকো রে বন্ধু?
সবাই ওই টাইমে কান্না করে, সবাই কান্না করে, ওই দৃশ্য তুমি বুঝবারে যুবক, বুঝবারে যুবক। ওই টাইমে কান্না করবে সবাই, সবাই তোমার জন্য কাঁদবে, তুমিও কাঁদবা, কেউ তোমার কাঁদবা শুনবে না। তোমাকে গোসল করাবে তাও তুমি বুঝবা, তোমাকে খাটে নিবে তাও তুমি বুঝবা রে যুবক, তাও তুমি বুঝবা। তোমাকে কে কে তোমাকে আইগা দিতেছে, তোমার পিছনে কে কে আসতেছে, সব তুমি বুঝবা রে যুবক। যেদিন তোমাকে কবরে রাখা হবে, কবরে হাদিসের মধ্যে এসে মাইয়াত, ওই কবরে যারা কবর দেওয়ার জন্য যারা গিয়েছে তাদের জুতার আওয়াজ পর্যন্ত মাইয়াত শোনে। কোন সুবহানাল্লাহ। ইজা উজিয়াল মাইয়াতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি। যখন তোমাকে আমাকে কবরে রাখবে, জা আল কুরআন ইনদা রাসিহি, কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে ওই কোরআন, একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে পাখির সুরতে, আর একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে একটা যুবকের সুরতে আসবে। আসার পর মুনকির নকির ওই দিক থেকে প্রশ্ন আরম্ভ করবে, মার রব্বুকা, তোমার রব কে? এই দিক থেকে কোরআন বলবে, ও মুনকির নকির, প্রশ্ন করিও না, প্রশ্ন করিও না, প্রশ্ন করিও না, এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। কোন সুবহানাল্লাহ। কি খুলে দাও? জান্নাতের দরজা খুলে দাও। আবার যদি আমি আর আপনি পৃথিবীর জমিনে কোরআনকে হেফাজত করি নাই, ছেলে সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত করি নাই, তাহলে ওই কোরআন বলবে, ও মুনকির নকির, প্রশ্ন করিও না, প্রশ্ন করিও না, মাইয়াতের জন্য জাহান্নামের দরজা খুলে দাও। নাউজুবিল্লাহ। মুনকির নকির বলবে, ও রব্বুল আলামিন, কে যেন মাইয়াতের পাশে এসে বলতেছে জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের ড্রেস পরিধান করে দাও। আল্লাহ বলবে, হাজা কালামি রব্বি, ওটা হলো আমার কালাম, আমার কালাম মানে আমার কথা, ওটা আমার কথা মানে আমি আল্লাহ বলতেছি। পৃথিবীর জমিনে এই বান্দা কোরআন তেলাওয়াত করে নাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত আর নাই, বড় বড় ইউনিভার্সিটিতে পড়েছে কিন্তু কোরআন পড়া শেখে নাই। এই বান্দাকে পৃথিবীর জমিনে কোরআনের সাথে কোনো মিল নাই, ইবাদত বন্দেগী করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, পর্দা করে নাই, কোনো একটা কাম পরিপূর্ণ আদায় করে নাই। আমি আল্লাহ বলতেছি এই বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। নাউজুবিল্লাহ। যা আল কোরআন ইনদা রাসিহি, এই কোরআন মাথার পাশ দিয়ে আসবো ভাই মহতরম দোস্ত বুজুর্গ। তাই বলছি, এই কোরআন এই দেহার জন্য শেফা, ঔষধ, এবং রুহের জন্য ঔষধ। কোন সুবহানাল্লাহ। এই কোরআনে যা বলেছে তাই আমরা মানবো ইনশাআল্লাহ। হাত তোলেন।